তো কি আছে অঙ্কটা 256 লিখে নিই আমি 256 ইন্টু 256 মাইনাস 144 ইন্টু 144 বাই তা এইটা যদি থাকে আমাদের একটা সূত্র আছে কি সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি তাই তো সূত্র রাজু তাহলে এটা দেখ a স্কোয়ার এটাকে আমি এইভাবে লিখতে পারি না 256 স্কোয়ার লিখতে পারি কি মাইনাস 144 স্কোয়ার বাই 112 এটা কিন্তু শুধুমাত্র তোদের বোঝানোর জন্য আমি এই একটা লাইন লিখলাম পরীক্ষার খাতে লিখবো না ক্যালকুলেশন দরকার আমার তাই না তাহলে এই সূত্রটা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুধু a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ এইটাকে আমি a ধরেছি আর এইটাকে আমি b ধরেছি তাই যদি হয় তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি a মানে কত a মানে 256 প্লাস b মানে কত 144 ইন্টু a মাইনাস বি a মানে 156 মাইনাস b মানে 144 বাই 112 এবার এইটা যোগ করে দেখ 400 আসে গুণ এটা বিয়োগ করে দেখ কত আসে 112 বাই 112 এই নিচের 112 উপরে 112 কেটে যাবে না থাকলো কত পরে 400 তাহলে আমার অপশন কোনটা সঠিক বি দাগেরটা সঠিক বি হচ্ছে সঠিক উত্তর এটা এসএসসি সিজিএল এর অঙ্ক 2010 সালে এসেছিল বুঝতে পেরেছো বীজগাণিতিক যে সূত্র সেই বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে বিভিন্ন প্যাটার্নের অঙ্ক পরীক্ষায় আসে বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে সেই বীজগাণিতিক সূত্রগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো আমি তোমাদের খাতায় লিখে দিচ্ছি মানে বোর্ডে লিখে দিচ্ছি লিখে নেবে যেগুলো থেকে পরীক্ষায় আসবে মানে এই সূত্রটা প্রয়োগ করে পরীক্ষায় আসবে বলতে পারবো তার মধ্যে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একটা আছে a মাইনাস বি তার হোল স্কোয়ার বা a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আর একটা কি একটা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ঠিক আছে এই তিনটে বিশেষ করে তিনটে 1 2 3 4টে সূত্র প্রয়োগ করে বিভিন্ন পরীক্ষায় সমাধান করতে দেয় ঠিক আছে চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই কারো কোনো বুঝতে অসুবিধা শিখা দেখো কিছু প্রয়োজনীয় বীজগাণিতিক সূত্র বললাম এটা শুধু দ্বিঘাত মানে স্কোয়ারের যে সূত্রগুলো থেকে অঙ্কগুলো আসে সেই স্কোয়ারের সূত্রগুলো থেকে এই অঙ্ক এই যেগুলো ইম্পর্টেন্ট এই 6টা সূত্র ইম্পর্টেন্ট বিশেষত 5টা সূত্র ইম্পর্টেন্ট এই পর্যন্ত এটার কোনো দরকার নেই এটার অস্তিত্বটা আমি কি করে আসে আমি পরে বলে দিচ্ছি প্রত্যেকটা সূত্র প্রত্যেকটার সাথে রিলেটেড আচ্ছা প্রথমে কি সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা খুব ইম্পর্টেন্ট সূত্র এবং যে কোনো বীজগাণিতিক অঙ্ক যদি দেয় আর এই সূত্রটা খাটবে না এমন খুব কম হয় 5টা অঙ্ক থাকলে পরে বীজগণিত থেকে প্রথম এই সূত্রটা আমরা দেখব যে খাটে কিনা কেটে যায় খুব ইম্পর্টেন্ট একটা সূত্র তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি এটা গেল প্রথম সূত্র গুরুত্ব অনুসারে সাজানো হয়েছে কিন্তু 2 নম্বর সূত্রটা কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র কি কি একটা হচ্ছে a এখানে আছে প্লাস আছে না এখানে যদি প্লাস থাকে তাহলে ভিতরে আমি মাইনাস দেব মাইনাস দিয়ে তার হোল স্কয়ার a মাইনাস বি তার হোল স্কয়ার তাহলে ভিতরে মাইনাস বাইরে অবশ্যই প্লাস প্লাস 2ab আবার সেম সূত্রটাকেই এর আরেকটা সূত্র দেখো এই সেম সূত্রের এইখানটা এই সূত্রের আরেকটা পার্ট হচ্ছে এইটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে প্লাস ছিল তাহলে আমি যদি ভিতরেই প্লাস রাখি তাহলে a প্লাস b তার হোল স্কয়ার ভিতরে প্লাস চলে আসছে তাই বাইরে মাইনাস অর্থাৎ এর দুটো সূত্র একবার যদি ব্র্যাকেটের মধ্যে প্লাস দিই বাইরে মাইনাস হবে ব্র্যাকেটের মধ্যে মাইনাস দিই তো বাইরে প্লাস হবে ক্লিয়ার হয়ে গেল 3 নম্বর সূত্রটা কি a মাইনাস b তার হোল স্কয়ার এরও দুটো সূত্র কি a মাইনাস b তার হোল স্কয়ার একটা সহজ সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আর তার আরেকটা সূত্র হচ্ছে এইটা সেটা হচ্ছে কি a প্লাস b যেহেতু মাইনাস ছিল তাই ব্র্যাকেটের মধ্যে প্লাস হবে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab ঠিক আছে সেম a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র যদি থাকে একটা হচ্ছে সহজ সূত্র যেটা আমরা সবাই জানি এইটা এর আরেকটা সূত্র যেটা ইম্পর্টেন্ট যেহেতু প্লাস ছিল ভিতরে সূত্রে তাহলে মাইনাস হবে এখানটায় a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab হয়ে গেল এবার 4ab সূত্রটা কি 4ab সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2a মাইনাস b তার হোল স্কয়ার এইখান থেকে ab সূত্র 4টাকে আমি কি করলাম 2 × 2 লিখতে পারি তো একটা 2 আমি এর নিচে দিয়ে দেবো আর একটা 2 আমি এর নিচে দিয়ে দেবো এটা বোঝার সাথে বললাম 4ab সূত্রটাকেই আমরা সাজালাম কিভাবে a প্লাস b ছিল 4ab সূত্র তার হোল স্কয়ার তাহলে এখান থেকে 4টাকে আমি 2 ভাঙালাম মানে 4 কে আমি নিয়ে আসলাম নিয়ে এসে এর মধ্যে একবার দিলাম তাহলে 4 এর মধ্যে যখন চলে গেল তখন 2 এর স্কয়ার মানে 4 তাহলে a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b আর 4 ভিতরে চলে গেল স্কয়ার বাই 2 তার হোল স্কয়ার এই যে আমার টোটাল ইম্পর্টেন্ট বীজগণিতিক কিছু সূত্র কিউবের সূত্র এখানে করাইনি কিউবের সূত্র বাদ রেখেছি বোঝা গেল
এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিছু সূত্র, লিখে নাও। 4.2 ইন্টু 4.2 দেখতে পাচ্ছ, মাইনাস 1.9 ইন্টু 1.9 বাই 2.3 ইন্টু 6.1, 2.3 তো 2.3 ইন্টু 6.1, এর মান কত? অপশান বলে দিয়েছে 0.51, অপশান সি 4.2 আর একটা অপশান ডি 1.9। কি করব? রাইট অ্যান্সার। কি করব? কিছুই না, আমি জানি 4.2 ইন্টু 4.2, তার মানে কি এটাকে আমি কি লিখতে পারি? এইটা লিখতে পারি। মাইনাস 1.9 ইন্টু 1.9, এটাকে কি লিখতে পারি? এটা লিখতে পারি, তাই তো? বাই এটাকে আমি কি লিখতে পারি? আমি লিখে দিলাম 2.3 ইন্টু 6.1, আমি একবারে এটা রেখে দিলাম। তাহলে এইটা অ্যাকচুয়ালি কি? এইটা হচ্ছে সূত্র যদি যাই কি 4.2 প্লাস 1.9 ইন্টু 4.2 মাইনাস 1.9 বাই, দেখো এই যে 2.3 আসছে না, এই 2.3টাকে দেখো 4.2 মাইনাস, মানে আমি আগে প্লাসটা করি, 6.1টাকে মাইনাস 1.9 ইন্টু 4.2 মাইনাস 1.9, এইটাকে যা সাজালাম 6.1 মানে কি এই দুটো যোগ করো, দেখো 9 আর 2 11, 1 হাতে কত? 1, 4 একে 5 আর ওই 1 6, তাহলে এটাকে আমি এই আকারে সাজালাম আর এটাকে আমি এই আকারে সাজালাম, তাই না? তাহলে দেখ কেটে যাচ্ছে, দেখ এইটার সাথে কোনটা কাটছে? এইটা। এটার সাথে কোনটা কাটছে? এইটা। থাকছে কিছু? কিছু থাকছে না, কিছু না থাকার মানে হচ্ছে কি 1 উত্তর। তাহলে আমার অপশান কোনটা আছে? উত্তর বি, বি হচ্ছে আমার সঠিক উত্তর। কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? শিখা, এটাও কিন্তু সূত্রটা গেল, কি সূত্র গেল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ স্কোয়ার কি? এই যে 4.2 ইন্টু 4.2 দুটো আছে, তাই এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস এই বসে গেল বি স্কোয়ার, মানে 1.9 ইন্টু 1.9 মানে 1 মাইনাস না 1.9 তার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার। এর সূত্র কি? এ প্লাস বি মানে এইটা, বি এ মাইনাস বি মানে এইটা। ক্লিয়ার? পরের অঙ্কটা লিখে নে, পরের অঙ্কটা করে দিচ্ছি। কি আছে অঙ্কটা? 3.25 ইন্টু 3.20 মাইনাস 3.20 ইন্টু 3.05, তাই তো? বাই 0.064, আমার এই আছে অঙ্কটা। এর মান কি বের করতে হবে? এসএসসি 2010 সালে অঙ্কটা চলে এসছে। কি করতে হবে? অঙ্কটা দেখো 3.25 ইন্টু 3.20 মাইনাস 3.20 ইন্টু 3.05 বাই 0.064, এই তো আছে অঙ্কটা। এই দুটো পার্ট আছে উপরে, কোনো সূত্র যাচ্ছে? যাচ্ছে না। যাচ্ছে কি কোনো সূত্র? তাহলে আমার কোনো বীজগাণিতিক সূত্র যাচ্ছে না, কিন্তু এই দুটোর মধ্যে কমন দেখো যাচ্ছে। কি কমন যাচ্ছে? কমন যাচ্ছে হচ্ছে 3.20, তাই না? এখানটাতেও এই পার্টটা আছে, এখানটাতেও এই পার্টটা আছে, তাহলে 3.20 কমন। তাহলে বাকি থাকলো কি 3.25 মাইনাস বসে গেল 3.05 বাই, এটা কি আছে? বসিয়ে দাও। ক্লিয়ার হলো এই পর্যন্ত? তাহলে পরের অঙ্ক, পরের পার্টটা কি আছে? 3.20 রেখে দিলাম গুণ, এটার থেকে এটা বিয়োগ করো, 5 থেকে 5 0, এটার থেকে 2 আর এটা তো মিলে গেল, হয়ে গেল। তাহলে কত হচ্ছে? 0.2, 3 3 মিলে গেল, তাই তো? তাহলে কি 0.20 আর নিচে কি ছিল? নিচে ছিল 6.064 হলো। এইটার সাথে এটা গুণ করো, গুণ করলে দেখো কি হচ্ছে? 64 দশমিক হচ্ছে 4টের পরে দুটো শূন্য বসবে, এখানটায় দশমিক বাই 0.064। 2 দিয়ে 32কে গুণ করলে 64, এরপরে একটা শূন্য, এরপরে একটা শূন্য, দুটো শূন্য বসে গেল, তা দশমিক 4টে কেন হলো? 1 2 3 4টে, তাই না? তা 4টের পরে দশমিক মানে 1 2 3 4টে, এখানে দশমিক বসে গেল, হয়ে গেল। তাহলে আমি কেটে দিলাম। কি কাটবো? অ্যাকচুয়ালি উত্তরটা হলো 0.64 বাই 0.064। কোনটা বড় কোনটা ছোট এইটুকু বুঝতে পারছিস? কোনটা বড়? উপরেরটা বড়, নিচেরটা ছোট। কেন? 0 পয়েন্ট তারপরে 6 আর এখানে পয়েন্টের পরে 0, তার মানে উপরেরটা বড়। এবার আমি তো একটা জিনিস জানি যে দশমিক থাকলে আমার কি করতে হয়? শূন্য নিতে হয়, তাই তো? আমি তাই করলাম, একদম সেই বাচ্চাদের নিয়মই করলাম। আমি এইটার জন্য নিচে কত নেব? দশমিকের জন্য 1, আর দুটো ঘরের জন্য কটা শূন্য? দুটো শূন্য। সিমিলারলি এইটার জন্য কত নেব? দশমিকের জন্য 1, 3টে ঘরের জন্য কটা শূন্য? 3টে শূন্য। তার মানে কি আমার তখন তো এই দশমিক উঠে গেল,
তাহলে উঠে যাওয়া মানে তো আমার সংখ্যাটা কি করলো, এই দাঁড়ালো। 64 64 কেটে গেল, নিচে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, থাকলো কত 10। সঠিক উত্তর হচ্ছে 10। বোঝা গেল? আর না হলে ডাইরেক্ট ভাগ করতো, তো ভাগটা কি করে করতিস, একদম বাচ্চা নিয়মে আমি বলে দিলাম। বুঝতে পেরেছো বিশ্ব, টিয়া বুঝতে পেরেছো?